হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা কি শিখবো বলো তো? আজকের ক্লাসে আমরা কিছু চেনা শব্দকে অচেনা শব্দে পরিণত করব, অর্থাৎ সহজ শব্দ থেকে জটিল শব্দে রূপান্তরিত করব। তাহলে এসো দেখে নিই কোন কোন শব্দকে আমরা জটিল শব্দে পরিণত করব। দেখো তো শব্দগুলো চেনা কিনা। দেখো, প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হলো শুরু। শুরু তো তোমরা প্রত্যেকে জানো, কোনো কিছুর শুরু হওয়া অর্থাৎ স্কুল শুরু হওয়া বা ভিডিওটি শুরু হলো বা ক্লাসটি শুরু হলো, এই শুরু শব্দকে কিন্তু আরেকটি শব্দ আমাদের লিখতে হবে যে শব্দে কোনো যুক্ত ব্যঞ্জন থাকবে বা যুক্ত বর্ণ থাকবে। বোঝা গেল? তারপরের শব্দ শেষ। কোনো কিছু শুরু হলে তার তো শেষ হবেই। এই শেষ শব্দেরও এমন একটি শব্দ আমাদেরকে লিখতে হবে যে শব্দে যুক্ত ব্যঞ্জন থাকবে। তারপরে ঘর। ঘরও আমরা জানি, ঘরে আমরা থাকি। দেখো, এখানে আমরা যে কটি শব্দ আজকে আমরা জটিল শব্দে পরিণত করব, এই প্রত্যেকটি শব্দ আমাদের চেনা শব্দ। বোঝা গেল? দেখো, তার পরের শব্দ সখা। সখার পরের শব্দ চিঠি। তারপরে দেখো সকাল, অর্থাৎ সকালবেলা আমরা ঘুম থেকে উঠি। দুপুর, বিকাল, সাজ, সামনে। দেখলে আজকে কিন্তু প্রতিটা শব্দ আমাদের চেনা শব্দ। এবার এই চেনা শব্দগুলোকে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থ রেখে আমরা জটিল শব্দে পরিণত করব। তোমরা কিন্তু ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং পারলে আমার সাথে সাথে তোমরাও একবার খাতাতে লিখে নাও, তাহলে তোমাদের পড়াগুলো একবারে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখো, প্রথম শব্দ ছিল শুরু। শুরুর কোন প্রতিশব্দ এখানে লিখলে জটিল শব্দ হবে সেটা কি তোমাদের কি মনে হচ্ছে? দেখো তো আমার সাথে সাথে তোমাদেরও সেই উত্তরটা মিলছে কিনা। দেখো, শুরু অর্থাৎ আরম্ভ। দেখো, আরম্ভ বানানটি আ বয় শূন্য র ময়ে ভয়। আরম্ভ, শুরু অর্থাৎ আরম্ভ। বানানটি কি? আ বয় শূন্য রয় ময়ে ভয়। ম এবং ভ দুটি বর্ণ একত্রে লিখে যুক্ত বর্ণ তৈরি হয়েছে। পরের শব্দ শেষ। শেষ অর্থাৎ সমাপ্ত। বানানটি কি? দন্ত স ময় আকার পয় তয়। সমাপ্ত। দন্ত স ময় আকার পয় তয়। প এবং ত একত্রে লিখে যুক্ত ব্যঞ্জন রূপে এই সমাপ্ত শব্দটিকে জটিল শব্দে পরিণত করলো। তারপরে দেখো ঘর। আমরা ঘরে থাকি, তাই তো? এই ঘরেরই কিন্তু আরেকটি প্রতিশব্দ আছে, কক্ষ। দেখো, বানানটি ক, তার সঙ্গে ক্ষিয়, অর্থাৎ যেটা কয়ে মূর্ধন্য ষয়, যাকে আমরা চলতি কথায় ক্ষিয় বলে চিনি। এটি হলো ক এবং মূর্ধন্য ষ দুটি বর্ণের একটি লিখিত রূপ, যেটি যুক্ত ব্যঞ্জন। তাহলে বোঝা গেল কক্ষ বানানটি ক ক্ষিয় বা কয় মূর্ধন্য ষয়। ক কয় মূর্ধন্য ষয়, কক্ষ। তারপরে দেখো সখা অর্থাৎ বন্ধু বা মিত্র। বোঝা গেল? বন্ধুও লেখা যেতে পারে, মিত্রও লেখা যেতে পারে। দেখো, বন্ধু বানানটি ব দন্তার নয় ধয়স্যু বন্ধু, আর মিত্র বানানটি ময় হস্যি তয় র ফলা মিত্র। সখা অর্থাৎ বন্ধু বা মিত্র। দেখো, বন্ধু বানানটি ব দন্তার নয় ধয়স্যু বন্ধু, আর মিত্র বানানটি ময়স্যি তয় র ফলা মিত্র। তারপর দেখো চিঠি। চিঠি অর্থাৎ পত্র। এখন তো আমরা মোবাইলের সাহায্যে কারোর সঙ্গে কথা বলি, আগে কিন্তু চিঠির সাহায্যে কাউকে কোনো খবর দেওয়া বা কারোর সঙ্গে কথোপকথনে এই চিঠি ব্যবহার করা হতো। এই চিঠির আরেকটি প্রতিশব্দ হলো পত্র। দেখো, প তয়রা ফলা পত্র। পত্র কিন্তু পাতা, যেটা গাছের পাতা আমরা বলি, তার আরেকটি প্রতিশব্দ কিন্তু পত্র। আবার এই চিঠি, তারও একটি প্রতিশব্দ হলো পত্র। বোঝা গেল? তারপরে দেখো সকাল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। প্রভাত, সকালের আরেকটি প্রতিশব্দ প্রভাত। বানানটি দেখো পয় রফলা ভয় আকার ত, প্রভাত। তারপরে দেখো দুপুর। এই দুপুরকে কি বলে জানো? মধ্যাহ্ন। দেখো, বানানটি ম ধয় জফলা আকার হয় নয়, মধ্যাহ্ন। তাহলে দুপুরের আরেকটি নাম কি? মধ্যাহ্ন। ম দয় জ ফলা আকার হয় নয়, মধ্যাহ্ন। এখানে কিন্তু হ এবং দন্তান্ন একত্রে হয়ে যুক্ত ব্যঞ্জন হচ্ছে, এটি হয় নয় লিখিত রূপ। তারপরে দেখো বিকাল। দুপুরের পরে বিকাল হয়। এই বিকালের আরেকটি প্রতিশব্দ হলো
অপরাহ্ন। বানানটি কি? অ প রয় আকার হয় নয়, অপরাহ্ন। অ প বয়শূন্য রয় আকার হয় নয়, অপরাহ্ন। তারপরে দেখো সাজ, বিকালের পরে হয় সাজ অর্থাৎ সন্ধ্যা। বানানটি কি? দন্ত স দন্তার নয় ধয় জফলা আকার সন্ধ্যা, দন্ত স দন্তার নয় ধয় জফলা আকার সন্ধ্যা। তারপরে দেখো সামনে, সে আমার সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ সে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বানানটি কি? দন্ত স ময় ময় হস্যু ক্ষয় একার সম্মুখে, সামনে সম্মুখে। তাহলে আরো একবার করে আমরা শব্দগুলোকে দেখে নিই। দেখো শুরু আরম্ভ, শুরু আরম্ভ, শেষ সমাপ্ত, ঘর কক্ষ, সখা বন্ধু বা মিত্র, বন্ধু লেখা যেতে পারে মিত্র লেখা যেতে পারে, চিঠি পত্র, সকাল প্রভাত, দুপুর মধ্যাহ্ন, দুপুরকে বলা হয় মধ্যাহ্ন, বিকাল অপরাহ্ন, সাজ সন্ধ্যা, সামনে সম্মুখে। এবার আমরা দেখে নিই কোন কোন শব্দকে জটিল শব্দে পরিণত করব। দেখো প্রথমে লেখা আছে কাজ, তারপরে সাথী, লঘু, কেনা, পটু, দাওয়া, বাদল, জমি, অসহায়, মানুষ। এবার আমরা এই শব্দগুলিকে জটিল শব্দে পরিণত করব। প্রথম শব্দ কি? কাজ। যে কোনো কিছু কাজকে বলা হয় কর্ম করা, তাই না? বা বলতে পারো যে কার্য করা। এই কাজের কিন্তু দুটি শব্দ আছে, যে শব্দে যুক্ত ব্যঞ্জন আছে, দুটি শব্দই কিন্তু আমরা এখানে লিখব। দেখো একটি হলো কর্ম আর একটি হলো কার্য। কয়াকার অন্তর্জয় রে, বানানগুলো কি? ক ময় রে কর্ম, ক ময় রে কর্ম, আরেকটি হলো কার্য, কয়াকার অন্তর্জয় রেপ। তারপরের শব্দ সাথী, সাথী অর্থাৎ সঙ্গী, তাই না? সঙ্গী না হলে কিন্তু ভালো লাগে না। স্কুলে যেতে, পড়তে যেতে, খেলা করতে কি একা একা ভালো লাগে? ভালো লাগে না। সবসময় আমাদের সাথে একজন সাথী চাই অর্থাৎ সঙ্গী চাই। সঙ্গী বানান কি? দন্ত স উময় গয় হস্যি, সঙ্গী। তারপরে দেখো লঘু, এই লঘু হলো রক্ত, তাই তো? আমাদের শরীরে রক্ত বইছে অর্থাৎ লঘু বইছে। রক্ত বানান কি? র কয়তয় রক্ত, র কয়তয় রক্ত। কেনা, কোনো কিছু কেনা অর্থাৎ ক্রয় করা, তাই তো? কেনা অর্থাৎ ক্রয় করা। ক্রয় বানানটি কি? কয় র ফলা অন্তস্তীয় ক্রয়, কয় র ফলা অন্তস্তীয় ক্রয়। তারপরে দেখো পটু, পটু অর্থাৎ যে বলতে পারো যে সে এই কাজে খুব পটু অর্থাৎ সে এই কাজে খুব পারদর্শী। কোনো কাজে বা কোনো ব্যক্তি যে কাজে পারদর্শী হয় তাকে বলা হয় পটু। তাহলে পটু শব্দের যে প্রতিশব্দটি হবে সেটি হলো পারদর্শী, পয়াকার র দ তালবস্বয় রে দীর্ঘী, পারদর্শী, পয়াকার বয়শূন্য র দ তালবস্বয় রে দীর্ঘী, পারদর্শী। তারপরে দেখো দাওয়া, দাওয়া অর্থাৎ বারান্দা। দেখবে অনেক ঠাম্মা দাদুরা এখনো কিন্তু বারান্দাকে দাওয়া বলে, আর আমরা কি বলি? বারান্দা, তাই না? এই দাওয়া শব্দ হলো বারান্দা। বানানটি বয়াকার বয়শূন্য রয় আকার দন্তার নয় দয় আকার, বারান্দা। তারপরে দেখো বাদল অর্থাৎ বর্ষা। বলা হয় না যে বাদল করেছে বৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টি বা বর্ষাকে কিন্তু বাদল বলা হয়। তাই দেখো বর্ষা, ব মধ্যাহ্নশয় রে আকার, বর্ষা। তারপরে দেখো জমি, চাষিরা জমিতে চাষ করে, এই জমিকে বলা হয় ক্ষেত। ক্ষেত বানানটি কি? দেখো ক্ষিয় একার ত অর্থাৎ ক্ষিয়কে আমরা কি বলবো? কয় মধ্যাহ্নশয়, কয় মধ্যাহ্নশয় একার ত, মানে কয় মধ্যাহ্নশয় লিখিত রূপটি ক্ষিয়, যাকে আমরা ক্ষিয় বলে চিনি। ক্ষিয় একার ত ক্ষেত, ঠিক আছে? তারপরে দেখো অসহায় অর্থাৎ দুস্থ, তাই না? অসহায় ব্যক্তিকে বলা হয় দুস্থ ব্যক্তি। দুস্থ বানানটি কি? দয়স্যু বিসর্গ দন্তস্বয় থয়, দুস্থ, দয়স্যু বিসর্গ দন্তস্বয় থয়, দুস্থ। তারপরে দেখো মানুষ অর্থাৎ ব্যক্তি, মানুষের আরেকটি প্রতিশব্দ হলো ব্যক্তি। বানানটি কি? বয়জা ফলা আকার কয়তয়ে
হস্যি। ব্যক্তি বয়জা ফলা আকার কয়তয় হস্যি। ব্যক্তি। তাহলে এসো আরো একবার করে আমরা শব্দগুলো দেখে নিই। দেখো, প্রথমে লেখা ছিল কাজ। আমরা কাজকে যে জটিল শব্দে পরিণত করেছি সেটি হলো কর্ম বা কার্য। দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তারপর দেখো সাথী, সঙ্গী। সাথীকে বলা হয় সঙ্গী। লঘু, রক্ত। কেনা, ক্রয়। পটু, পারদর্শী। দাওয়া, বারান্দা। বাদল, বর্ষা। জমি, ক্ষেত। অসহায়, দুস্থ। মানুষ, ব্যক্তি। বোঝা গেল? তাহলে আজ কিন্তু আমরা অনেকগুলি চেনা শব্দকে অচেনা শব্দে পরিণত করলাম, কিন্তু তার অর্থগুলো কি সেগুলো কিন্তু আমরা জানলাম। অর্থাৎ সহজ শব্দকে জটিল শব্দে রূপান্তরিত করলাম। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও শিক্ষণীয় সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।